বিদায়ী প্রধান শিক্ষক সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। নিরঞ্জন স্যার চলে যাবে বিষয়টা আসলে আমরা খুব বেশি দিন আগে থেকে উপলব্ধি করেছি। এই বিগত 2-3টা মাসের দিক থেকেই উপলব্ধি হচ্ছে যে ওনার চাকরি শেষ, এবার চলে যাবে, সবাই চলে যাবে। তারপর আসলে একবার স্কুল থেকে বিদায় নেওয়ার অবসরে যাওয়া শেষ কর্মদিবসের একটা মর্মভান আলাদা। যে যাই বলুন, আমি চাকরি করতেছি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সেটা একরকম জিনিস, কিন্তু আজকে আমার কর্মবিধি শেষ, এই বিষয়টার একটা আলাদা প্রতিক্রিয়া আছে। এই কারণে আমরা দেখছি যে চাকরি থেকে অবসরে যাওয়ার পর অনেকে সুস্থ সবল মানুষ কিন্তু সে অসুস্থ হয়ে যায়। এখানে থাকা, কর্মের ভিতরে থাকা, মানসিকভাবে স্বস্তি, মানে কিছু অস্বস্তি থাকলেও স্বস্তিতে থাকার অন্যতম একটা কাজ। আমরা অনেকে বলি যে এত কাজ আর পাচ্ছি না, কাজ করে পাচ্ছি না, কাজের লোক দিতে পারতেছি না, কিন্তু যখনই কাজ থাকবে না তখন আপনি আমি অসর্ব, এটা কিন্তু স্বাভাবিক। এখন নির্দিষ্ট বয়স বয়সে চলে যাওয়াই লাগবে, এটা মানে তার বাইরে কোনো চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই। সেই হিসাবে নিরঞ্জন স্যারও চলে যাচ্ছেন। নিরঞ্জন স্যারের চাকরি একবারে শেষ পর্যায়ে, স্যার আমরা তো বেশি দিন না হলেও একই সময় আসছি। তা আমরা প্রথমে ভাবতাম, আমি গতকালকেও বলছি যে নিরঞ্জন স্যারের বয়সে কিন্তু হয়তো কোনো কাজ দিলে উনি অস্বস্তি বোধ করতে পারে, যে এই কাজটা আপনারাই যেতে পারে, ওনাকে বেশি চাপ দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে না, আসলে কাজ না দিলেই